যোগ্য বান্দাকে এমন কিছু কথা বলার তৌফিক দেন। ব্যাপার কি? এখানে কি বাজার আছে নাকি? এই প্যান্ডেলের পাশে কি বাজার আছে? ভাইজান ওনারা কোথায়? এখানে কি বাজার আছে? বাজার তো আমি অনেক দূরে দেখছি। এত শব্দ আসলে তো আমরা আলোচনা করতে পারবো না। চুলার কাছে ওনারা পাক করবে, পাকাবে, ওনাদের কথার আওয়াজ আসবে কেন এখানে? ওনাদেরকে বলেন আমি সুন্দরভাবে বলছি। কি আশ্চর্য বিষয়! তা আমরা চুপ থাকি, ওনাদের কথা আমরা শুনি নাকি? যদি এখানে শব্দ আসে আমরা তো কথা বলতে পারবো না, শুনতে পারবো না। বয়ানের আয়োজন করেছেন কিছু আলোচনা শোনার জন্য, দিল নরম হবে, আমলের দিকে দিল ধাবিত হবে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করবেন, এটাই তো নাকি? এখন যেভাবে নীরব আছেন ভাই, অনুরোধ করে বলি এরকম নীরব থাকেন। আপনাদের কাজ যা দরকার একটু আল্লাহর হস্তে ইশারা ইঙ্গিতে কাজ করেন। আমরা এখানে তামাশা করতে বসি নাই, আসি নাই। আমরা এসেছি কোরআন সুন্নাহ থেকে কিছু আলোচনা আমরাও করব, নিজেরাও আমল করব, আপনারাও আমল করতে পারেন। আল্লাহ কবুল করেন, জোরে বলে আমিন। এই যে এখন যেরকম নীরব আছেন, এরকম থাকলে আমার স্মৃতিতে কিছু কথা আসবে, আমি বলতে পারবো। আল্লাহ তাআলা সকলকে সহি বুঝ দান করেন। ইলম ও আলেমের মর্যাদা, যারা ইলম অর্জন করে তাদের মর্যাদা, সম্মান, ইজ্জত দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। ইলম অন্বেষণকারীদের মর্যাদা দান করেছেন কে? একটু কথা বলতে হবে। আলেমদের মর্যাদা দান করেছেন কে? আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব ও দোস্ত আমার, আপনি জানায় দেন, আপনি বলিয়া দিন যারা জানে আর যারা জানে না। হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। যারা জ্ঞানী আর যারা জ্ঞানী না, যারা জানে আর যারা জানে না, আপনি জিজ্ঞাসা করেন তারা কি সমান হতে পারে? আপনি বলুন তারা কি সমান হতে পারে? আল্লাহ বলেন, আমার বান্দাদের, আপনার উম্মতদের আপনি তামাম জগৎবাসীদের শোনায় দেন, বলেন যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে? তারা কি সমান? একটা জবানও বন্ধ রাখবেন না, দিল থেকে ঈমানের আওয়াজ দিয়ে বলবেন যারা জানে আর যারা জানে না। বলেন এই দুই শ্রেণীর লোক কি সমান? আওয়াজ লাগবে, সমান। এখন জানলেওয়ালা যারা আছে, জানে, একটু দিল দিয়ে অনুধাবন করেন, ইবলিসও কম জানে না। ইবলিসেরও জ্ঞানের অভাব নাই। জ্ঞান না থাকলে মানুষে ধোঁকা দিয়া বোকা বানাইয়া জাহান্নামে ঢুকাইতে পারতো না। ইবলিস ছিল মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের ওস্তাদ। বলে ফেরেশতাদের সরদার থেকে আমার আল্লাহ চির অভিশপ্ত বানায় দিছেন, বিতাড়িত করে দিছেন, জাহান্নামী বানায় দিছেন। আবু জাহিল, তারও জ্ঞান কম ছিল না, অনেক জ্ঞানী ছিল। আবুল হেকাম, জানলেওয়ালাদের পিতা, এমনে এমনে বলে নাই,
সেও কম জানতো না। বর্তমানে একদল আছে যারা জানে, অনেক জ্ঞান আছে, না জানলে যে কোনো প্রশ্ন দিবেন সাথে সাথে জবাব দিয়ে দেয়। যে কোনো প্রশ্ন দেন সাথে সাথে জবাব, অনেক জানে, জ্ঞানের পরিধি আছে, গভীরতা আছে। কিন্তু জানলে কি হবে, যদি জ্ঞানটার সঠিক মর্মার্থ উপলব্ধি করতে না পারে, তাইলে ইলম অর্জন করলেও এই বান্দারা পরিত্যাজ্য। যাদেরকে আল্লাহ ইলম দিছেন তারা সম্মানী, কিন্তু ইলমওয়ালাদের মধ্যে বাস্তবে প্রকৃতপক্ষে সম্মানী তারাই যাদেরকে আল্লাহ ইলমের মর্মার্থ উপলব্ধির তৌফিক দিয়েছেন। যাদেরকে ইলমের মর্মার্থ উপলব্ধির তৌফিক দেন নাই, তাদের ইলম থাকলেও তারা জাহান্নামী। আমার কথা বুঝে থাকলে আওয়াজ নিয়ে বলবেন, ইবলিসের ইলম ছিল কিনা? কথা পায় না। ইবলিসের ইলম কম ছিল না, আবু জাহিলের ইলম কম ছিল না। বলে ইলম থাকলেই হবে না, ইলমের সঠিক মর্মার্থ উপলব্ধি করা লাগবে। আমার আল্লাহ সব বান্দাদের ইলমের সঠিক মর্মার্থ উপলব্ধির তৌফিক দান করেন না। কোন বান্দাদের ইলমের সঠিক মর্মার্থ উপলব্ধির তৌফিক দেন? বলে যেই বান্দারা নিজেকে বিনয়ী বানায় দেয়, নিরহংকার বানায় দেয়, নিজের চোখে ছোট মনে করে, বড় মনে করে না, ওই বান্দাকেই আমার আল্লাহ ইলমের সঠিক মর্মার্থ উপলব্ধির তৌফিক দান করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। ও বান্দা, শুনিয়া লও, তুমি ভালো হাফেজ। এজন্য তোমার ভিতরে যদি গরম ভাব থাকে যে আমি নাম্বার 1 হাফেজ, আমি বড়, এই গরম ভাব যদি ভিতরে থাকে, তাইলে শোনা, তোমার নামটা ইবলিসের তালিকায়, তুমি ইবলিসের দলের লোক। তুমি বড় মুফতি, ভালো মুফতি। যদি তোমার ভিতরে এমনটা আসে যে আমি বড়, আমার আসন সবার উপরে হতে হবে, আমি বড়, তাইলে তুমি মুফতি হলেও তুমি ইবলিসের অনুসারী। তুমি মাওলানা হয়েছো, কামিল পাশ করেছো, ভালো জ্ঞান আছে তোমার, তুমি নিজেরে বড় মনে করবা, তোমার ঠিকানা জাহান্নাম। তুমি ইবলিসের অনুসারী বান্দা, আল্লাহ তোমারে ভালো সুর দিয়েছে, এজন্য তোমার ভিতরে গরম গরম ভাব। বলে তোমার ঠিকানা জাহান্নাম, তুমি ইবলিসের অনুসারী। এ মুসলমান নবীর আশিকের দল, একটু দিল থেকে ঈমানের আওয়াজ নিয়ে বলবেন, আমাদের দেশে এমন অহংকার ওয়ালা বান্দা আছে না নাই? নিজেরে বড় মনে করিও না, ছোট বানায় দাও। নিজের চোখে নিজেরে ছোট বানায় দাও, আমার আল্লাহ তোমার ইজ্জত মর্যাদা সম্মান বাড়ায় দিবে। আর যদি নিজেরে বড় মনে করো যে আমি ভালো হাফেজ, আমি বড় মাওলানা, আমার মতো বড় কেউ নাই, আমি ভালো মুফতি, আমার মতো কেউ নাই, তাইলে শোনো, তুমি আসলে নিম্নমানের বান্দা। তোমার মতো ছোট বান্দার আল্লাহর দরবারে কেউ হবে না। জোরে কোন ঠিক কিনা? खुद से ताई पेशाए शैताबुआत हर के खुद रकम जनद मर्दाबुआद अज तवाज़ु खा के मर्दम मिशवाद नूर नर अज सरकशी गम मिशवाद दनफस्त उफ्तद जबरदस्तश कुनाद खुशाचो सर बरकशद पुस्तशकुना। ए मुसलमान नबीर आशिकेर दल,
আল্লাহর দোস্তকে আল্লাহ বলেন, হাবিব আপনি বলেন, জিজ্ঞাসা করেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আপনি বলুন, জিজ্ঞাসা করুন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে? একটা জবানও বন্ধ রাখবেন না, বলেন যারা জানে আর জানে না তারা সমান হতে পারে না। জোরে কোন ঠিক কিনা? তাহলে জানলেওয়ালা যারা আছে তাদের মধ্যে যারা জানে কিন্তু ভিতরে অহংকার, তারা জানলেও পরিত্যাজ্য। কথা কয় না? বলে জানে, ইলম ভিতরে আছে বান্দাদের মধ্যে। কোন বান্দা দামি, সম্মানী, ইজ্জতওয়ালা, মর্যাদাওয়ালা? দুনিয়াতে বহু আলেম, বহু হাফেজ, বহু কারি, বহু মুফতি, বহু পীর, বলে এদের মধ্যে কারা সম্মানী, কারা আল্লাহর দরবারে সম্মানহীন? বলে যারা মর্যাদাবান, কারা মর্যাদাবান আর কারা মর্যাদাহীন? আল্লাহ তাআলা বলেন, ওয়ামান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। একটু মন চাইলে আওয়াজ দেন, চিল্লায় বলেন না আল্লাহু আকবার। এ মুসলমান নবীর আশিকের দল, আল্লাহ তাআলা বলেন জানলেই দামি হওয়া যায় না, জানলেই সম্মানী হওয়া যায় না। বলে জানলেওয়ালা যারা আছে তাদের মধ্যে আমি যাদেরকে হৃদয়ঙ্গম করার তৌফিক দিয়েছি, সঠিক মর্মার্থ উপলব্ধির তৌফিক দিয়েছি, এই বান্দাগুলাই অনেক মর্যাদার অধিকারী হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। জানে তো সবাই, জানার পরে ফতুয়া দেয়, আমগো নবীর জবান মোবারক থেকে দুর্গন্ধ বের হইত। আর আসতে বলেন নাউজুবিল্লাহ। আপনাদের নাউজুবিল্লাহ বলতে কোনো অসুবিধা আছে? আল্লাহর কাছে আমরা আশ্রয় চাইতে, শয়তানদের থেকে মাওলার দরবারে আশ্রয় চাইতে কোনো অসুবিধা আছে? টুপি তো আছে, দাড়ি তো আছে, লম্বা জামা তো আছে, জ্ঞানের পরিধিও ভালো, কিন্তু জানার পরে কি বলল? আমার নবীর জবান মোবারক থেকে দুর্গন্ধ বের হইত। জানার পরে কি বলল? আমার নবী মাটিতে মিশে গেছেন। আর আসতে বলেন নাউজুবিল্লাহ। জানার পরে বলে কি? বলে নবীকে যারা নূরের নবী বলবে তারা মুসলমানই না। জানার পরে এই সমস্ত বাজে কথা যারা বলবে, ওরা তো জানে অনেক কিছু, কিন্তু এই সমস্ত বেয়াদবিমূলক কথা যার জবান থেকে বের হবে, তার ইলম থাকলেও, জ্ঞান থাকলেও এটা পরিত্যাজ্য, এটা আমাদের আপন না, এটা আমাদের দুশমন। চিল্লায় বলে ঠিক কিনা? এ মুসলমান নবীর আশিক, একটু দিল নরম করিয়া দাও। আল্লাহ তাআলা বলেন জানলেই বান্দা দামি হবে না, সম্মানী হবে না। ইলম ভিতরে থাকলেই বান্দা সম্মানী হবে না। ইলমের মর্মার্থ বান্দা বুঝতে হবে। এই বুঝতে পারাটা এটা নিজে নিজে হয় না। বলে বুঝতে পারাটা এটা মাওলার দয়া ছাড়া সম্ভব না। এটা মাওলার দয়া অর্জন করলেই বান্দা, ইলম অর্জন করলে ইলমের মর্মার্থ বান্দা উপলব্ধি করতে পারবে। বলে মর্মার্থ উপলব্ধি যদি করতে চাও, বলে নিজের ছোট বানায় দাও, আমার মাওলা তোমারে বুঝদান করে দিবে। আল্লাহ বলেন যাকে ইলমের মর্মার্থ উপলব্ধির তৌফিক দেওয়া হয়েছে, বান্দা অনেক মর্যাদাওয়ালা হয়েছে, সম্মানওয়ালা হয়েছে, প্রভু তো পর্যাপ্ত কল্যাণের অধিকারী হয়ে গেছে। ওয়ামান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। তাকায় দেখেন আল্লাহর বহু বান্দা জমিন থেকে বিদায় হয়ে গেল। জমিন থেকে বিদায়ের পরেও এই বান্দারা এখনো চির অমর হয়ে বেঁচে, অচির অমর হয়ে আছে।
যতদিন এই জমিন থাকবে বান্দাদের সম্মান ইজ্জত মর্যাদা দিন দিন বুলন্দ হবে। বলে কেন? বলে এই বান্দাদেরকে আমার আল্লাহ ইলম দিয়েছেন, পাশাপাশি ইলমের সঠিক মর্মার্থ উপলব্ধির তৌফিক দান করেছেন। আমি আপনাদের সামনে লোকমান হাকিমের কথা এখন বলতেছি এই মুহূর্তে। লোকমান হাকিম আল্লাহর একজন বান্দা, চেহারা সুরত তেমন সুন্দর না, বলে কালো, যতটা কালো হওয়া যায়, নাকটা কেমন, বলে স্যাপটা, ঠোঁট দুইটা উঁচা, আকৃতিতে বেঁটে, এইরকম একজন বান্দার নামে আমার আল্লাহ কোরআনে সূরা নাজিল করে দিয়েছেন। সূরা লোকমান নামে আল্লাহ একটা সূরা কোরআনে নাজিল করেছেন। ব্যাপার কি? লোকমান হাকিম বংশ মর্যাদার দিক থেকে অত উপরে না। বলে চেহারা সুরত কেমন? বলে কালো। নাকটা কেমন? বলে স্যাপটা। আকৃতি কেমন? বলে বাইটটা। ঠোঁট দুইটা উঁচা। এইরকম একজন বান্দার নামে কোরআনে সূরা। বলে এই বান্দার মর্যাদা কি দিয়া বান্দার সম্মান। আমার আল্লাহ বান্দাকে ইলম দান করেছেন, ইলমের মর্মার্থ উপলব্ধির তৌফিক দিয়েছেন। এজন্য এই বান্দা আল্লাহর দরবারে এত সম্মানী হয়ে গেছে। বান্দানির অহংকার, বান্দা ছিল, ইলমের পাশাপাশি ইলমের মর্মার্থ উপলব্ধি করেছেন, আল্লাহ তৌফিক দিয়েছেন। এই বান্দার মর্যাদা আকাশচুম্বী হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জমিন থেকে যে বান্দারা বিদায় নিয়েছে, ইলম অর্জনওয়ালা, ইলমের সঠিক মর্মার্থ উপলব্ধি করনেওয়ালা, এ বান্দাদের সম্মান মর্যাদা কত মহান। একটু দিল দিয়ে অনুধাবন করিয়া নেন, কত সম্মান, কত ইজ্জত মর্যাদা। বলে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি দিল্লির ঐতিহাসিক কুতুব মিনারের পাশে তিনি শুয়ে আছেন, আল্লাহর বান্দা। এই বান্দাকে আমার আল্লাহ ইলম দিয়েছেন, ইলমের মর্মার্থ উপলব্ধির তৌফিক দিয়েছেন। বান্দার মর্যাদা হয়ে গেছে আকাশচুম্বী। আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহিকে আমার আল্লাহ ইলম দিয়েছেন, ইলমের মর্মার্থ উপলব্ধির তৌফিক দিয়েছেন। সম্মানিত মর্যাদা অনেক উপরে উঠে গেছে। বলে আব্দুল কাদের জিলানী, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি ইলম দিয়েছেন আমার আল্লাহ, ইলমের মর্মার্থ উপলব্ধির তৌফিক দিয়েছেন। মর্যাদা কত উপরে উঠে গেছে। এ মুসলমান নবীর আশিকেরা দাল ফুলতলির সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি কে আমার আল্লাহ ইলম দিলেন, ইলমের পাশাপাশি মর্মার্থ উপলব্ধির তৌফিক দিলেন। মর্যাদা কত উপরে উঠে গেছে। বলে যে বান্দাদেরকে আমার আল্লাহ ভালোবাসেন, মহব্বত করেন, তাদেরকে ইলমে দ্বীন অর্জন করার তৌফিক দেন, আর মর্মার্থ উপলব্ধির তৌফিক দেন। যারা ইলম অর্জন করে ইলমের মর্মার্থ উপলব্ধি করতে পেরেছে, এই বান্দাদের মর্যাদা আকাশচুম্বী হয়ে গেছে। জোরে কোন ঠিক কিনা? ইলম অর্জন করনেওয়ালা বান্দাদের সম্মান, ইজ্জত মর্যাদা এই দুনিয়াতে যারা চিরস্মরণীয়, কি দিয়া? বলে ইলমের কারণে, ইলমের মর্মার্থ উপলব্ধি করতে পেরেছে এই কারণে। আর কিছু বান্দা আছে মানুষের ঘৃণার পাত্র, ইলম অর্জন করার পরেও ইলমের মর্মার্থ উপলব্ধি করতে পারে নাই গরম গরম ভাবের কারণে। এজন্য বান্দারা বড় আলেম ছিল কিন্তু মানুষের ঘৃণার পাত্র। এরকম ইতিহাসও আছে না নাই? কথা কয় না, আছে না নাই? হাজ্জাজ বিন ইউসুফ ইলম তো কম ছিল না, কিন্তু ইলমের মর্মার্থ উপলব্ধি করতে পারে নাই। দ্বীনের খেদমত অনেক করছে, সে মর্মার্থ উপলব্ধি করতে পারে নাই, এজন্য মানুষের ঘৃণার পাত্র। প্রত্যেক ইমানদার এই নামগুলা শুনবে আর ঘৃণা করবে। কথা কয় না? আপনারা কি বিরক্ত হইতেছেন? একটু কথা বলবেন আমার সাথে। যদি কথা না বলেন আমি কথা বলতে পারবো না। আপনারা কথা বলবেন, হ্যাঁ না বলবেন। বলেন হাজ্জাজ বিন ইউসুফ এই নাম শুনলে মুসলমানরা দোয়া করে না বদদোয়া দেয়? ইয়াজিদ এ নাম শুনলে মুসলমানরা দোয়া করে না লানত দেয়? ইলম তো ছিল, ইলম ছিল না তা না, ইলম ছিল কিন্তু ইলমের মর্মার্থ উপলব্ধি করতে পারে নাই। চিল্লে এখন ঠিক কিনা? এ মুসলমান নবীর আশিক, একটু দিল দিয়ে অনুধাবন করিয়া নেন। তাহলে ইলম অর্জন করলেই বান্দা দামি হতে পারে না। আল্লাহ নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা
ওয়াওয়াদিউল ইলমি ইনদা গায়রি আহলিহি কামুকাল্লিদিল খানাজিরিল লুলুয়া ওয়াজ যাহাব। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, শোনো, ইলম অর্জন করা প্রত্যেক মুমিন মুমিনাতদের উপর ফরজ। যতটুকু ইলম অর্জন করলে বান্দা মুসলমান হিসাবে বেঁচে থাকতে পারবে, ঈমানের উপর অটল থাকতে পারবে, ততটুকু ইলম অর্জন করা প্রত্যেক ঈমানদারদের উপর ফরজ। তো যারা ইলম অর্জন করেছে, আল্লাহ নবী বলেন শুনিয়া লাও, দেখবা জমিনে এমন কিছু বান্দা আছে যারা ইলম অর্জন করেছে, কিন্তু ইলম অর্জন করার পরে আমার বিরোধিতা করে। ইলম অর্জন করার পরে ওই বেঈমানদের পক্ষে ফতোয়াবাজি করে, ফিলিস্তিনের মুসলমানদের বিরুদ্ধে ফতোয়া দেয়, ওই ইহুদিদের পক্ষে ফতোয়া দেয়। ফিলিস্তিনের বীর মুজাহিদ যারা বাইতুল মুকাদ্দাসকে হেফাজত করার জন্য নিজেদের বুকের তাজা খুন ঢেলে দিচ্ছে, প্রায় 70 বছর পর্যন্ত যাদের উপর অত্যাচার করতেছে বেঈমানরা, আর মুসলমানরা এই দীর্ঘদিন পর্যন্ত ঈমানের উপর অটল থাকার জন্য বুকের তাজা খুন ঢেলে দিতেছে। এখন বাংলাদেশে টুপিওয়ালা ইহুদিদের দালালি করে ইহুদিদের টাকা খাইয়া চলে। টুপি আছে, দাড়ি আছে, লম্বা জামা আছে, ওই ইহুদির দল, ইহুদিদের দালাল সরাসরি ইহুদিদের পক্ষে ফতোয়াবাজি করে, ফিলিস্তিনের বীর মুজাহিদদের বিরুদ্ধে ফতোয়া দেয়। বলেন, এমন টুপিওয়ালারা আমাদের আপন নাকি চিরন্তন দুশমন? এদেরকে যারা দুশমন মনে করবে না, তারাও আমাদের দুশমন। কথা বলেন না কেন? মুসলমান একটু দিল দিয়ে অনুধাবন করে নেন তো। এইরকম বান্দাদের ব্যাপারে আল্লাহ নবী বলেন, এরা ইলম অর্জন করেছে কিন্তু এরা শুয়োরই রয়ে গেছে। নবীজি রাহমাতুল লিল আলামিন বলেন, ওয়াওয়াদিউল ইলমি ইনদা গায়রি আহলিহি কামুকাল্লিদিল খানাজিরিল লুলুয়া ওয়াজ যাহাব। বলে কোন বান্দার, নবীজি মেসাল দিলেন, বলে স্বর্ণের একটা চেইন যদি শুয়োরের গলায় দেওয়া হয়, কুকুরের গলায় দেওয়া হয়, শুয়োরের গলায় দেওয়া হয়, বলে স্বর্ণের চেইনটা, স্বর্ণের মালাটা, এই স্বর্ণ রূপার মালাটা, এটা যদি স্বর্ণকারের দোকানে নিয়ে যাও, স্বর্ণকারে কথা বলবে না যে এই স্বর্ণটা কুকুরের গলায় গেল, স্বর্ণটা প্রতি ভরিতে দাম কমে গেল 10,000, স্বর্ণকারে কথা বলবে না। বরং স্বর্ণের দামটা অন্য স্বর্ণের দাম যা, যেই স্বর্ণটা মানুষ গলার মালা বানাইছে, গলায় পরিধান করছে, ওই স্বর্ণের বড়ির যত দাম, কুকুরের গলায় স্বর্ণ ওই স্বর্ণের একই দাম। বলে স্বর্ণের দাম কুকুরের গলায় গেছে বলে এটার দাম কমে যাবে না। আল্লাহ নবী বলেন, শুনিয়া লও, বলে ইলম ভিতরে আছে কিন্তু বান্দা আমি নবীর দুশমনি করে, আমার সাহাবায়ে কেরামদেরও মাঝে মধ্যে বেদাতি কয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবীকে বেদাতি কয়, ওসমান বিন নুরাইন সামুনার মতো সাহাবীকে বেদাতি কয়। মুসলমান নবীর আশিকের দল আমার সাহাবায়ে কেরামদের গালি দিবে, আমার বিরোধিতা করবে, বুঝতে হবে এটা শুয়োরই রয়ে গেছে। ইলমের ভিতরে যাওয়ার কারণে ইলমের সম্মান বিন্দু মাত্র কমবে না। জোরে কোন ঠিক কিনা? আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? সাবধান! অনেক মানুষে বলতে শোনা যায় টুপিওয়ালারা খারাপ, টুপিওয়ালারা জঙ্গি, টুপিওয়ালারা সন্ত্রাস, অনেকের বলতে শোনা যায়। সাবধান! টুপিওয়ালারা, আলেমরা, মাওলানারা, মিয়া সাবরা খারাপ, এ কথা বললে আপনার ঈমানে সমস্যা চলে আসবে। কথা কয় না? কারণ স্বর্ণের কথা বললাম, এই স্বর্ণ যদি কুকুরের গলায় যায়, শুয়োরের গলায় যায়, স্বর্ণের দাম কমবে না, স্বর্ণের দাম যা তাই থেকে যাবে। অনুরূপ ভাবে কোন টুপিওয়ালার দ্বারা যদি কোনো অন্যায় কাজ, অশ্লীল কাজ প্রকাশ হয়ে যায়, সাবধান, সব টুপিওয়ালারে গালি দেওয়া যাবে না, সব টুপিওয়ালারে বদনাম করা যাবে না। কারণ মাওলানারা, আলেমরা খারাপ, এ কথা যখন কোন মানুষ মুসলমান বলবে, তখন এই মুসলমান ইসলামের গণ্ডি থেকে দূরে সরে যাবে। জোরে কোন ঠিক কিনা? এবার আমি যা বুঝাইতে চাইলাম, বুঝে থাকলে আওয়াজ দিয়ে বলবেন, আলেমরা খারাপ? কথা কয় না। আলেমরা খারাপ? টুপিওয়ালারা খারাপ? কিছু টুপিওয়ালা আছে ইহুদিদের দালাল,
এদের কারণে সব টুপিওয়ালারে ঢালাও ভাবে বলবে যারা, বুঝতে হবে তারা ইসলামের দুশ্মন, তারা নাস্তিকদের দালাল। একদল ইহুদিদের দালাল আর একদল নাস্তিকদের দালাল। চিল্লায় বলেন ঠিক কিনা? আসেনি এইরকম একদল? কথা কয় না। মানুষদেরকে আলেমদের থেকে দূরে সরায় নিতে চায়। আরেক দল তো টুপিওয়ালা নিজেদের দিকে মানুষদেরকে ডাকে, হক্কানি পীর মাশায়েখদের থেকে দূরে সরায় নিতে চায়। এই দুই দল আমাদের দুশ্মন, এই দুই দল ইসলামের দুশ্মন, এই দুই দল মানবতার দুশ্মন। চিল্লায় বলেন ঠিক কিনা? মনে হয় রাগ করতেছেন আপনারা, বিরক্ত হইতেছেন না তো? কথাগুলো দরকারি না বিনা দরকারি? তাহলে একটু দিল দিয়ে অনুধাবন করে নেন। টুপিওয়ালারা খারাপ এ কথা বলার কোনো সুযোগ নেই, আলেমরা খারাপ বলার কোনো সুযোগ নাই। আল্লাহর বান্দা নাকি হজ করতে যাওয়ার পর মক্কার ছেলেরা ফুটবল খেলতেছে, ফুটবল আসিয়া বান্দার গায়ের ভিতরে পড়লো, বান্দার মেজাজ হয়ে গেল গরম। বান্দা আশিকে রাসূল, এই বান্দার মেজাজ গরম হওয়ার পর ব্যথা পাইয়া বান্দা আওয়াজ দিয়া বলে, ভাবছিলাম বাংলার ছেলেরাই বুঝি খারাপ, বাংলার ছেলেরা খারাপ, আঙ্গ বাঙালিদের ছেলেরা খারাপ, কিন্তু এখন দেখি মক্কার ছেলেরাও বড় খারাপ, মক্কার ছেলেরাও বড় ফালতু খারাপ। রাতের বেলা হাজী সাহেব আওয়াজ শুনতেছে, কে জানি ডাক দেয়, রে হাজী, ও বান্দা, তোর মক্কার ছেলেরা ফুটবল খেললো, ফুটবল এসে তোর গায়ে পড়লো, তোর মেজাজ গরম হয়ে গেল। তুই বললি ভাবছিলাম বাংলার ছেলেরাই খারাপ, এখন দেখি মক্কার ছেলেরাও বড় খারাপ। তুই যে কথা বললি, তুই কি একটাবার চিন্তা করলি না? আমি নবীও তো মক্কার ছেলে ছিলাম, আমিও তো মক্কার ছেলে ছিলাম, কেমনি এমন কথা বলতে পারলি? সকালবেলা কান্না, হাজী সাহেবের কান্না, মাওলার দরবারে ক্ষমা চায়, মাপ চায়। ও মালিক আল্লাহ, আমি বড় অপরাধ করে ফেলেছি, বড় নাফরমানি করে ফেলেছি, আমার দ্বারা বড় অবিচার হয়ে গেছে, মাপ চাই, ক্ষমা চাই, আমাকে মাফ করে দেন। জীবনে আর এমন ভাষা ব্যবহার করব না, যে ভাষা মদিনায় গিয়া হামলা চালায়, মদিনা ওয়ালার কলজায় আঘাত যায়, এমন ভাষা জীবনে আর ব্যবহার করব না। মাপ চাই, ক্ষমা চাই, মাফ করে দাও। আল্লাহ নবীর রওজা শরীফের কিনারে গিয়া কান্না, জীবনে আর এমন অন্যায় আমার দ্বারা হবে না, এ জিহ্বা দিয়ে এমন কথা বলবো না যেই কথার দ্বারা আমার মদিনা ওয়ালার দিলে কষ্ট যায়। ও মুসলমান, একটু দিল নরম করিয়া দাও। যদি দিলটা নরম হয়, একটা জবানও বন্ধ রাখবেন না, ইমানের আওয়াজ দিয়া বলবেন, আমরাও এমন কথা বলবো না যেই কথা মদিনা ওয়ালার কলজায় কষ্ট যায়। বলেন, এমন সব কথা বলা থেকে আমরা বিরত থাকতে চাই কি চাই না? সাবধান, আলেমদের বিরোধিতা করা যাবে না। দুই একটা ভণ্ডের কারণে সব পীর মাশায়েখগণকে গালি দেওয়া যাবে না। কিছু ইহুদিদের দালালের কারণে সব আলেমদেরকে ঢালাও ভাবে বদনাম করা যাবে না। ও মুসলমান নবীর আশিকের দল, যারা আলেমদের নামে বিরোধিতা করো, আলেমদের বিরোধিতা করো, মাদ্রাসার বিরোধিতা করো, টুপির বিরোধিতা করো, দাড়ির বিরোধিতা করো, আজকের জান্নাতের বাগানে বসছো, দিল নরম করো, তওবা করো, মাফ চাও, আমার আল্লাহ মাফ করে দিবে। কারণ আলেমরা জাতির শ্রেষ্ঠ সন্তান। এই আলেমদের বিরোধিতা, হক্কানি পীর মাশায়েখদের বিরোধিতা যারা করবে, তাদের মতো নিকৃষ্ট, লাঞ্ছিত, নিকৃষ্ট প্রাণী আল্লাহর সৃষ্টিতে আর কেউ হতে পারে না। জোরে কোন ঠিক কিনা? যদি আলেমদের বিরোধিতা করতেই হয়, হক্কানি আলেম ওলামাদের, পীর মাশায়েখদের বিরোধিতা যদি করতেই হয়, আপনি এটা ছাড়তে পারবেন না। তাহলে আমি একটা পরামর্শ দিয়ে যাব। পরামর্শ হলো, আজকের পর নিজেকে মানুষ বলবেন না, নিজেকে বলবেন কুকুর, নিজেকে বলবেন হায়ওয়ান, জানোয়ার। এটাও বলে যাবেন যে আমি মরার পর কোন টুপিওয়ালা দিয়ে আমার জানাজা পড়াবা না। এটাও বলে যাবেন আমার কাজে কোনো টুপিওয়ালাদেরকে লাগাবা না।
কারণ সারা জীবন আমি টুপিওয়ালা গো বিরোধিতা করছি, আলেম গো বিরোধিতা করছি। যদি আপনি বলেন হ্যাঁ আমি এটা করব, তাহলে আপনার বিরুদ্ধে আমাদের কোনো কথা নাই। আর যদি বলেন না টুপিওয়ালা আলেম ওলামা লাগবে, তাইলে বলবো সাবধান হন, সতর্ক হন, আলেমদের বিরোধিতা করবেন না, কপাল পুড়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? এখন আমরা তো দেখছি আমগো দেশে আলেম ছাড়া অনুষ্ঠান উদ্বোধন করতে যায়, তেলাওয়াত করে, তো কোরআন শরীফ পড়ে না কি পড়ে, ভালো হাফেজ যারা তারাও ফেরেশানিতে পড়ে যায়। এটা কোরআন শরীফ না অন্য কিছু? কথা কয় না, আসতে বলবেন, একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক নি? আলেম ছাড়া অনুষ্ঠানে তেলাওয়াত করা হয়েছে, এটা কোরআন তেলাওয়াত করছে না কি করছে আল্লাহই ভালো জানে। আলেম ছাড়া জানাজার নামাজ, বলে এটা জানাজা না। আমগো দেশে বড় বড় পণ্ডিত, বড় বড় জ্ঞানী বিদায় হওয়ার পর তাদের জানাজার দৃশ্য আমরা দেখছি। জানাজা হইছে না কি হইছে আল্লাহই ভালো জানে। হিন্দুও জানাজাতে আছে, খ্রিস্টানও জানাজাতে আছে, আবার কিছু নামধারী মুসলমানও আছে। তো জানাজা কেমন? বলে জানাজা যে কেমনে পড়ে, যে জানাজা যে পড়তে গেছে ওটাও জানে না। এক কাতার মুসল্লি নাই জানাজা, এক কাতার মুসল্লি নাই, এক কাতার মানুষ জানাজাতে নাই। ওরা আমাদের এই মুসলমান, ওরা যদি আলেম ওলামাদের, ওরা করে আলেম ওলামাদের বিরোধিতা। বলুন এমন বাস্তবতা আমরা দেখছিনি? কথা কয় না, আপনারা কথা বলতে হবে, এমন বাস্তবতা আমরা দেখছিনি? মুসলমান একটু দিল দিয়ে অনুধাবন করেন, মরার পরে বোঝা যায় কোন বান্দাকে মানুষ ভালোবাসে, কোন বান্দাকে মানুষ হৃদয়ে জায়গা করে দিয়েছে, আবার কোন বান্দাকে মানুষ অন্তরে জায়গা দেয় না, এটা মরার পরে বোঝা যায়। কারো জানাজার ভিতরে প্রচার না করলেও মানুষের বন্যা বয়ে যায়, ঢল পড়ে যায় মানুষ আর মানুষ। এত অসংখ্য মানুষ, বলে বিশাল বড় ময়দানে জায়গা নাই। ওই বালাই হাওড়ের মতো ময়দান কানায় কানায় ভরিয়া যায়, বলে সামিয়ানা এগুলো কিছুই কুল কেনারা পায় না, আল্লাহর বান্দায় বান্দায় ভরে যায়। মনে হয় যেন আসমান থেকে ফেরেশতা নাজিল হয়ে গেছে, এরকম বোঝা যায়। আল্লাহর কত বান্দা জমিন থেকে বিদায় হয়। বলে মানুষ পায়ে হাঁটিয়া দূর দূরান্ত থেকে অনেক কষ্ট করিয়া, অনেক পরিশ্রম করিয়া বান্দারা হাজির হয়। এমন দৃশ্য আমরা দেখছি, বাংলার জমিনে জানাজা হয়েছে, গাড়ি সব বন্ধ, এরপরেও পায়ে হাঁটিয়া হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জানাজায় হাজির হয়। বুঝা যায় কোন বান্দাদের মানুষ দিল দিয়া গ্রহণ করে নিয়েছে। আর যাদেরকে আমরা সারা জীবন মিডিয়াতে দেখলাম ইসলামের বিরোধিতা করতে দেখলাম, টুপিওয়ালা বিরোধিতা করতে দেখলাম, বলে ওরা মরার পর ঠিক মতো ওদের জানাজাটাও হয় না। যদি মনে করো তোমার জানাজা লাগবে তাহলে সাবধান, আর যদি মনে করো জানাজা লাগবে না, কবর দেওয়া লাগবে না, তাইলে তোমার যা খুশি তুমি তা বলো, করো, আমরা তোমার ব্যাপারে কিছু বলবো না। কিন্তু মুসলমান দাবি করবা, আল্লাহর প্রিয় বান্দাদের বিরোধিতা করবা, এটা আমরা মুসলমানরা মেনে নিতে পারবো না। কথা কন না কেন? আপনারা কি মনোযোগী না? আমি কি বলছি আপনারা কি শুনছেন? একটু দিল দিয়ে অনুধাবন করে নেন। বলবেন যে আমার জানাজা লাগবে, মুসলমানদের মতো আমার কবর দিতে হবে, আবার আপনি আলেম ওলামাদের বিরোধিতা করবেন, এটা আমরা মেনে নিতে পারবো না। কথা কয় না? আর যদি বলেন না আমার জানাজা লাগবে না, কবর দেওয়া লাগবে না, তাইলে আপনি টকশোতে বসে বলে দিবেন, মিডিয়াতে এসে বলে দিবেন যে শোনো, আমার জানাজার দরকার নাই, আমার কবর দেওয়ার দরকার নাই, তাইলে আমরা সবাই বুঝে নিব আপনি কোন দলের। কথা কয় না? আসতে বলবেন না, চিল্লাইয়া বলেন ঠিক কিনা? যদি পারেন তাইলে ওই বান্দার মতো বলবেন, সাহস নিয়ে বলবেন যে আমার জানাজার দরকার নাই, আমার কবর দেওয়া দরকার নাই। আপনি মুসলমান না এটা বলা লাগবে না, আপনি মুসলমান না এটা বাংলার এই তৌহিদি জনতা বুঝিয়ে নিতে কোনো অসুবিধা হবে না।
কিন্তু বলবেন না, না না, আমার জানাজা লাগবে, আমারে কবর দিতে হবে। তাইলে সাবধান, আলেম ওলামাদের বিরোধিতা করা যাবে না রে বাবা। একটু দিল থেকে ইমানের আওয়াজ নিয়ে বলবেন, আমরা আল্লাহর প্রিয় বান্দাদের পথে চলতে চাই কি চাই না? আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনার একজন মহিলা ছাত্রী ছিলেন। মাঝে মধ্যে পর্দার আড়ালে গিয়া হুজুরের কাছ থেকে পড়াশোনা করতেন, সবক নিতেন। এইরকম আরো বহু ছাত্রী ছিল। এর মধ্যেই ছাত্রী একজন যে অল্প বয়সে স্বামী হারিয়েছে, একমাত্র সন্তান। এই সন্তানের চেহারার দিকে তাকাইয়া দ্বিতীয় স্বামী আর গ্রহণ করেন নাই, দ্বিতীয় বিয়ে করেন নাই। এইরকম বান্দি যারা আছে, যারা সন্তানের দিকে তাকাইয়া দ্বিতীয় বিয়ে করবে না, এই নারীদেরকে আমার আল্লাহ যদি তাদের চরিত্র ঠিক রেখে চলতে পারে, যদি তাদের আখলাক ঠিক রেখে চলতে পারে, এই নারীদেরকে আমার আল্লাহ জিহাদের ময়দানে একজন পুরুষ যুদ্ধ করিয়া যেই সওয়াব প্রাপ্ত হয়েছে, এরপর শহীদ হয় নাই, গাজীর ভেসে বাড়িতে ফিরিয়ে আসছে, এই গাজীর সমপরিমাণ সওয়াব আমার আল্লাহ এই মায়ের আমল নামায় দান করে দিবে। আর যদি মনে করে যে না, আমার স্বামী মারা গেছে, আমার এখনো বয়স মাত্র 30, সারা জীবন চলার জন্য আমার একজন পুরুষ দরকার, একজন স্বামী দরকার, তাইলে সবাই মিলিয়া আল্লাহর বান্দিকে বিয়ের ব্যবস্থা করে দিবে। সাবধান, সাবধান, বিয়ে না করিয়া যদি অবৈধ কাজ করেন কপাল পড়িয়া যাবে। আমাদের দেশে আমরা দেখি অল্প বয়সে আল্লাহর বান্দি স্বামী হারা হয়ে গেল, স্বামী দুর্ঘটনায় জমিন থেকে বিদায় হয়ে গেল, বিয়ে হলো মাত্র 5 বছর। এখন শ্বশুর বাড়ির লোকেদের দায়িত্ব কর্তব্য হলো নিজের আরেকটা ছেলে বানায়া নেওয়া, নিজেরা চেষ্টা করিয়া আল্লাহর বান্দিকে বিয়ের ব্যবস্থা করিয়া দেওয়া, বান্দিকে নিজেরা চেষ্টা করিয়া বিয়ের ব্যবস্থা করে দেওয়া। যারা এই কাজটা করবে তারা আমার মাওলার দয়া প্রাপ্ত বান্দা বান্দি হবে। মুসলমান নবীর আশিকের দল, আল্লাহর বান্দির কথা বলতেছিলাম। আল্লাহর বান্দি নিজের সন্তানের দিকে তাকাইয়া মনে মনে চিন্তা করলেন, আল্লাহ, আমি যদি বিয়ে করি আমি স্বামী পাবো, কিন্তু আমার সন্তানকে যদি সে বাবা হিসেবে গ্রহণ করিয়া না নেয়, আমার সন্তানকে যদি ছেলে হিসাবে গ্রহণ করে না নেয়, মানিয়া না নেয়, এজন্য সন্তানের দিকে তাকাইয়া দ্বিতীয় স্বামী গ্রহণ করেন নাই, বিয়ে করেন নাই, সারা জীবন কোরবানি করে দিলেন। সন্তানটাকে মানুষের মতো মানুষ বানাইতে পারলেন না। সন্তানকে মানুষের মতো মানুষ যদি বানাইতে না পারেন, আপনার আমার মতো কপাল পোড়া আর কেউ হবে না। একটা জবানও বন্ধ রাখা যাবে না। দিল থেকে ইমানের আওয়াজ দিয়ে বলবেন, আমরা আমাদের সন্তানদেরকে মানুষের মতো মানুষ বানাতে চাই কি চাই না? মানুষ বানাইতে চাও বলে কোথায় দিবা? বলে মাদ্রাসা। মাদ্রাসা, মাদ্রাসার শিক্ষা ছাড়া, কোরআনের শিক্ষা ছাড়া, হাদিসের শিক্ষা ছাড়া, কোরআন সুন্নাহর শিক্ষা ছাড়া কখনো কোনো ব্যক্তি মানুষ হতে পারে না। মানুষ হওয়ার জন্য যা দরকার সব পেয়েছে কোরআন থেকে, রাসূলের সুন্নাহ থেকে। কোরআন সুন্নাহ বাদ দিয়া কোনো মানুষ, কোনো অমানুষ মানুষ হতে পারে না। বলে মানুষের ঘরে জন্ম নিলেই মানুষ হওয়া যায় না, মানুষত্ব অর্জন করা লাগে। মানুষত্ব অর্জন করার জন্য আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহ ছাড়া মানুষত্ব অর্জন করা যায় না। এ মুসলমান নবীর আশিক, একটা জবানও বন্ধ রাখবেন না। দিল খুলে ইমানের আওয়াজ দিয়া বলবেন, আমরা মানুষত্ব অর্জন করতে চাই কি চাই না? তাইলে আল্লাহর কোরআন, রাসূলের সুন্নাহ নিজের জীবনে বাস্তবায়ন করো, মানুষ হতে পারবা। মুসলমান যদি মানুষ হতে চাও, সন্তানকে যদি মানুষ বানাতে চাও, বলে কোরআনের ছোঁয়ায় আসো, কোরআনের কাছে আসো। হারাম খাওয়া যাবে না, মিথ্যা বলা যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, জেনা করা যাবে না, অন্যের আরেকজন নারীর সাথে জেনা করা যাবে না, ব্যভিচার করা যাবে না, সন্ত্রাসী করা যাবে না। এই সব ভালো জিনিসগুলো আমরা কোত্থেকে পেলাম? বলে ইসলাম থেকে পেয়েছি, কোরআন সুন্নাহ থেকে পেয়েছি। আমার আপন বোনকে আমি বিয়ে করতে পারবো না, জানলাম কোত্থেকে? জাগতিক কোনো শিক্ষা থেকে নয়, কোরআন আর সুন্নাহ থেকে, আল্লাহর কালাম, রাসূলের হাদিস থেকে আমরা জানলাম। বলে একসাথে 2 বোনকে রাখা যাবে না। একই মায়ের পেটের 2 বোন, একজনকে বিয়ে করলেন, তৌফিক আছে, আরেকজনকে করবেন। বলে না, একসাথে 2 বোনকে রাখা যাবে না। কোত্থেকে জানলাম? বলে কোরআন থেকে জানলাম।
মুসলমান নবীর আশিকের দল, মুরব্বীদের সাথে বেয়াদবি করা যাবে না, অহংকার করা যাবে না। কোত্থেকে জানলাম? কোরআন থেকে জানলাম। মানুষ হওয়ার জন্য যত ভালো দিক সব কিছু আমরা কোরআন হাদিস থেকে পেয়েছি। অতএব যারা কোরআন থেকে দূরে সরে যেতে চায়, রাসূলের সুন্নাহ থেকে হাদিস থেকে দূরে সরে যেতে চায়, ওরা মানুষ হতে পারবে না। যতই জ্ঞান অর্জন করুক, ওরা হবে জ্ঞান পাপী। জোরে কোন ঠিক কিনা? মানুষ হওয়ার জন্য মাদ্রাসায় আসো, মাদ্রাসাওয়ালাদের সাথে সম্পর্ক রাখো। মানুষ হওয়ার জন্য যারা মানুষ, তাদের সোহবতে যাও। তাদের কাছে না গেলে মানুষ হওয়া যায় না। এই যে একজন মানুষ গড়ার ফ্যাক্টরি আপনাদের এখানে আছে, মাদ্রাসা আছে। এই মাদ্রাসায় যারা পড়বে তারা মানুষ হবে, আলহামদুলিল্লাহ। আর মানুষ যদি হতে চাও তাহলে সিদ্ধান্ত নিয়ে নাও, নিজে পারো নাই, নিজের সন্তানকে মানুষ বানাবা, মাদ্রাসায় দিবা। বলে মাদ্রাসাওয়ালাদের দীক্ষা নিয়ে চলবা, তাইলে মানুষ হবা। একটা জবানও বন্ধ রাখবেন না, দিল থেকে আওয়াজ নিয়ে বলেন, আমরা আসলেই বাস্তবে মানুষ হতে চাই কি চাই না? আল্লাহর বান্দি, স্বামী মারা যাওয়ার পর সন্তানকে মাদ্রাসায় দেওয়া উচিত ছিল, মাদ্রাসায় দেয় নাই। অন্তত ইসলামের প্রাথমিক জ্ঞান তার ভিতরে ঢোকায় দেওয়া দরকার ছিল। যদি ইসলামের প্রাথমিক জ্ঞান আপনার সন্তানের ভিতরে না ঢোকান, তাইলে আপনার সন্তান, আপনি মুসলমান হবেন, আপনি ধার্মিক হবেন, আপনি ধার্মিক, কিন্তু আপনার সন্তান তসলিমা নাসরিনের মতো বেয়াদব হয়ে যাবে। তসলিমা নাসরিন তো মুসলমানের ঘরের নাস্তিক হয়ে গেছে, ইসলামের দুশমন। বলে তার ভিতরে ধর্মীয় শিক্ষা নাই, এজন্য প্রকৃত শিক্ষা নাই, এজন্য। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দি সন্তানকে মাদ্রাসায় দেয় নাই। ক্লাস 10 পর্যন্ত ভালোই ছিল। ক্লাস 10-এর পরে যখন এসএসসি পরীক্ষা দেয়, বুঝাবার জন্য বলতেছি, ওই কলেজের বারান্দায় যখন চলে যায়, বন্ধুদের খপ্পরে পড়িয়া নেশায় আসক্ত হয়ে যায়। নেশা, এই নেশায় আসক্ত যারা হয়ে যায়, দিন কোন দিক দিয়া যায়, রাত কোন দিক দিয়া যায়, খবর থাকে না। যুবক ওই পর্যায়ের হয়ে গেল। মা শিওরে বসিয়া বসিয়া কান্না, রে বাবা, তোর বাবার অঢেল সম্পদ, তোর বাবার এই সম্পদগুলো তোর পিছনে খরচ করতেছি, তুই পড়াশোনা করতেছ, মানুষের মতো মানুষ হবা, কিন্তু তুই দেখি দিন দিন কেমন অমানুষ হয়ে যাইতেছ। বাবারে চল চল চল, আমার ওস্তাদের দরবারে তোকে নিয়ে যাব, হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির দরবারে নিয়ে যাব, তিনি একটু দোয়া করবেন। সন্তান যেতে চায় না। আল্লাহর ওলি আল্লাহর বান্দি বারবার বুঝাইয়া সন্তানকে আল্লাহর ওলির দরবারে নিয়ে যায়। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি এই সন্তানকে বুঝায়, কিন্তু এই সন্তান আল্লাহর ওলির কোনো কথা শুনতে রাজি না। এভাবে একবার, দুইবার, তিনবার, বারবার বুঝায়, প্রতিবার সন্তান বেয়াদবি করে। আল্লাহর ওলি বুঝতে পারছেন, তিনি মনে করে নিয়েছেন যে তার অন্তর পাথরের চাইতে শক্ত হয়ে গেছে। এই জমিনে এমন কিছু বান্দা আছে, বলে বান্দারা কেমন? বলে পাথরের চাইতেও তারা কঠোর, কঠিন। পাথর তো অত কঠিন না, পাথর থেকে দেখবেন মাঝে মধ্যে পানি বের হয়, পাথর থেকে ঝর্ণা বের হয়। ঝর্ণা কি? বলে পাথরের কান্না। কোন কোন পাথর আল্লাহর ভয়ে কম্পন করে গড়ায় পড়িয়া যায়, কোন কোন পাথর থেকে ঝর্ণার পানি প্রবাহিত হয়। বলে পাথরও আমার আল্লাহর ভয়ে কান্না করে, পাথরও মাওলার ভয়ে কম্পন করে। কিন্তু এই জমিনে একদল সুরতে মানুষ, বাস্তবে অমানুষ এমন আছে, যারা পাথরের চাইতেও আরো কঠিন, আরো শক্ত। একটা জবান বন্ধ রাখবেন না, বলেন পাথরের চেয়ে কঠিন শক্ত মানুষ আমাদের দেশে আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, কাযালিকা ইয়াতবাউল্লাহু আলা কুল্লি কলবিন আলা কলবি, এরপরে আলা কলবি মুতাকাব্বিরিন জাব্বার। কাযালিকা ইয়াতবাউল্লাহু আলা কলবি মুতাকাব্বিরিন জাব্বার।
মাঝে মধ্যে এনে দেয়, মনে হয় বলি। এজন্য হাফেজ থাকলে ভালো। আলহামদুলিল্লাহ আমার সাথে হাফেজ থাকে, আমরাও কিছু পড়ছি, কিন্তু মাঝে মধ্যে তো খেয়াল থাকে না। একটু দিল দিয়ে অনুধাবন করে নেন। এমন কিছু বান্দা আছে যাদের কলবটা পাথরের চাইতেও শক্ত বানায় দেন আমার আল্লাহ। এরা কারা বলে? যারা ইসলামের বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, আলেম ওলামাদের বিরোধিতা করতে করতে এমন পর্যায়ে পৌঁছে যায়, কলবটা নষ্ট হতে হতে এমন পর্যায়ে পৌঁছে যায়, শেষ পর্যন্ত বান্দার কলবটা পাথরের চেয়েও শক্ত বানায় দেন আমার আল্লাহ, শক্ত হয়ে যায়। এই মুসলমান নবীর আশিকের দল, আমাদের দেশে এমন একদল বান্দা আছে যাদের কলবটা পাথরের চেয়েও শক্ত হয়ে গেছে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এই জান্নাতের বাগানে যারা ফকিরের মতো বসছেন, আপনাদের কলব শক্ত হয় নাই, আপনাদের কলব এখনো ভালো আছে। এই ভালো কলব কিন্তু কিছু দাগ পড়ে গেছে, কথা সত্য। এই দাগগুলো আল্লাহ প্রিয় বান্দাদের সোহবতে বেশি বেশি যাবেন, কোরআনের বয়ান বেশি বেশি শুনবেন, আর দাগ যা আছে ওই দাগগুলো আমার আল্লাহ পরিবর্তন করে দিবেন, উঠায় দিবেন। একটা জবানও বন্ধ রাখবেন না। বলেন আমাদের কলবে যে কিছু দাগ আছে, বলেন দাগগুলো পরিষ্কার করার সাধনা শুরু করতে চাই কি চাই না? আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি মনে মনে চিন্তা করলেন, মনে হয় এই যুবকের কলব পাথরের চাইতেও শক্ত হয়ে গেছে, আর হিদায়াত হবে না। এই যুবক মাওলার নাফরমানি করতে করতে, আলেম ওলামাদের বিরোধিতা করতে করতে এক পর্যায়ে পুরোপুরি অসুস্থ হয়ে গেল। কোন বান্দা যদি নেশায় আসক্ত হয়ে যায়, নেশা করতে করতে এক পর্যায়ে বান্দার লিভার নষ্ট হয়, কিডনি নষ্ট হয়, যৌবন চলে যায়। বান্দা বুড়া হওয়ার আগে বান্দা বুড়া হয়ে যায়, চলাফেরার ক্ষমতা থাকে না, বলে হাঁটতেও পারে না, চলতেও পারে না, এই পর্যায়ে পৌঁছে যায়। এই যুবক আল্লাহর বান্দা শেষ পর্যন্ত এই পর্যায়ে পৌঁছে গেল, অল্প বয়সে বিছানার মধ্যে পড়িয়া গেল। এখন অবস্থা খুবই খারাপ। মা শিওরে বসিয়া বসিয়া কান্না। আরে মা তো এমনই মা, দুনিয়ার সব মানুষ যদি আপনারে আমারে তাড়ায় দেয় খারাপ বলিয়া, নেশাখোর বলিয়া, চোর বলিয়া, সন্ত্রাস বলিয়া, কিন্তু মায়ের কাছে আপনি মায়ের সন্তান, মা কখনো সন্তানকে তাড়ায় দিতে পারে না। মা শিওরে বসিয়া বসিয়া কান্না, ডাক দিয়া বলে, রে বাবা তোরে কত বুঝাইলাম আল্লাহর ওলিদের বিরোধিতা করবি না, আল্লাহর ওলির কথা মতো চলবি, কিন্তু না 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 আমার কথা শুনলি না। এখন তোর এই হালত, তুই তো আর জমিনে মনে হয় বেশি দিন টিকবি না। সন্তানকে মা কান্না করিয়া বুঝায়, বলে বাবা রে এখনো সময় আছে, চল চল চল, এখনো সময় আছে, তওবা করিয়া ল, আমার উস্তাদের কাছে ক্ষমা চা, মাপ চা, তিনি দোয়া করবেন, আল্লাহ মাফ করে দিবেন। এই সন্তান এবার শেষ শিওরে বসিয়া মরণের বিছানায় শুইয়া সন্তান ডাক দিয়া বলে, মা মা গো মা, আপনি সারাটা জিন্দেগি আমারে বুঝাইলেন, আমি বুঝলাম না। আল্লাহর ওলি, আল্লাহর প্রিয় বান্দা আমারে কত বুঝাইছেন, আমি বুঝলাম না। এখন এমন এক সময়, যেই সময় আমার মনে হইতেছে আমি আর বেশি দিন জমিনে থাকতে পারবো না, কিন্তু আমার এমন হালত, আমি তো হাঁটিয়া হাঁটিয়া হুজুরের কাছে যেতেও পারবো না, আমি হুজুরের সামনেও যেতে পারবো না, আমি আল্লাহর ওলির সামনেও যেতে পারবো না। আর এমন বেয়াদবি জীবনে করেছি, তিনিও আমার সামনে আসবেন না। এখন কি করা যায়? মা বলে, বাবারে এখন আমি কি করব বলো? বাবা ডাক দিয়া বলে, সন্তান ডাক দিয়া বলে, আপনি হুজুরের কাছে যাবেন, গিয়ে আমার সালাম দিবেন আর বলবেন আমাকে যেন তিনি একটু তওবা পড়ানোর ব্যবস্থা করিয়া দেয়। মা রওনা দিতেছে, সন্তান ডাক দিয়া বলে, মা ও মা, মা গো, আপনি যে যাবেন গিয়া হুজুরকে বুঝায় বলবেন যে আমি সারা জীবন বহু বেয়াদবি করেছি, আর করব না, আমার যাতে একটু তওবা পড়ায়া দেয়। আর আমার দিল বলে হুজুর আসবে না, আমার দিল বলে হুজুর আসবে না, একটু বুঝায়া বলবেন। আল্লাহর বান্দি, আল্লাহর ওলি একটু বিশ্রামে যাওয়ার জন্য রেডি হইলেন, ঘরের দরওয়াজায় গিয়া আওয়াজ দেয়, কে? বলে হুজুর আমি আপনার অমুক ছাত্রী। বলে কেন আসছো? বলে আমার ছেলে মনে হয় বেশি দিন আর জমিনে থাকবে না,
সারা জীবন আপনারে বহু যন্ত্রণা দিয়েছে, আপনারে বহু গালি দিয়েছে, আপনার বিরোধিতা করেছে। এখন সে বলছে আপনি তার একটু তওবা পড়ায়া দেওয়ার জন্য। আল্লাহর প্রিয় বান্দা ডাক দিয়া বলেন, আল্লাহর ওলি ডাক দিয়া বলেন, না আমি তোমার ছেলের তওবা পড়াতে যাব না, কারণ তোমার ছেলে সারা জীবন নামাজ পড়ে নাই, যে নামাজ পড়ে না আমি তারই তওবা পড়াইতে পারবো না। এই উম্মতের অনেক বান্দারা যারা নামাজ পড়তেন না তাদেরকে মুসলমান মনে করতেন না। আলহামদুলিল্লাহ আমাদের ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির দিলে আল্লাহ দয়ার সঞ্চার করে দিলেন। তিনি আমাদেরকে মাযহাব দিলেন, সর্বশ্রেষ্ঠ মাযহাব। তিনি আমাদের জন্য সহজ করে দিলেন ইসলাম পালন করা। তিনি সুন্দরভাবে বুঝাই দিলেন যে নামাজ পড়ে না সে কাফের না, যে নামাজকে অস্বীকার করে সে কাফের। যে নামাজ পড়ে নাই সে কাফের হবে না, যে নামাজের বিরোধিতা করেছে সে কাফের হবে। কিন্তু আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, না আমি তোমার সন্তানের সামনে যাব না, তওবা পড়াবো না, যাও তুমি চলে যাও, বহু জ্বালান আমারে জ্বালাইছে। এবার আল্লাহর বান্দি চোখের পানি নিয়ে ফেরত আসলেন, সন্তানের সামনে দাঁড়াইয়া কান্না করতেছেন, সন্তানও কান্না করতেছে, বলে মা আমি তোমার শুধু শুধু কষ্ট দিলাম, জীবনভর বহু যন্ত্রণা তোমারে দিয়েছি। ও মা মাগো, আমিও জানতাম আল্লাহর প্রিয় বান্দা আসবেন না, কারণ আমি জানি আমি তিনাকে কত কষ্ট দিছি। তো মা তুমি এক কাজ করবা, আমার মনে হয় আমি আর বেশি দিন জমিনে থাকবো না, আমার অবস্থা খুবই খারাপ। তো আমি ইন্তেকালের পর, আমার মরণের পর আমার কিছু শেষ চাওয়া আছে, মাগো তোমার অনুরোধ করে বলি আমার চাওয়াগুলো পুরা করে দিবা। বলে বাবা বল বল বল, তুই কি চাও আমি তোর চাওয়া পুরা করব। এবার সন্তান মাকে ডাক দিয়া বলে, মা আমি মরে যাবার পর তোমার যে ওড়নাটা আছে এই ওড়নাটা আমার ওড়নাটা দিয়া রশি বানাইবা, রশি বানাইয়া আমার গলার ভিতরে এটারে শক্ত করে বাঁধবা। বলে তারপরে বলে মা শক্ত করে বাঁধিয়া আমাকে টেনে টেনে নিয়ে যাবা, কোনো জানাজা দেওয়া যাবে না, কোনো জানাজা লাগবে না, আমার কোনো জানাজার প্রয়োজন নাই, আমার গলার ভিতরে এটারে রশি বানাইয়া শক্ত করিয়া বানবা, এরপরে টানিয়া টানিয়া ঘরের সামনে দিয়া নিয়ে যাবা, উঠোনে দিয়া নিয়ে যাবা। আর সাবধান আমারে কোনো কবরস্থানে কবর দিবা না, আমি এমন পাপী আমার জন্য অন্য কবরওয়ালা কষ্ট পাবে, এটা আমি চাই না। আমারে গোরস্থানে নিবা না, একটা গর্ত খনন করবা, গর্ত খনন করিয়া কুকুর মরার পর যেমনে টানিয়া টানিয়া নিয়ে যায় এমনে টানিয়া টানিয়া নিয়ে যাবা। মানুষ যখন বলবে ব্যাপার কি, তোমার সন্তান এর সাথে এমন আচরণ কেন করতেছো, তুমি জবাব দিবা তোমরা দেখো এটা মানুষ, বাস্তবে এটা মানুষ, এটা কুকুর, কুকুরের চাইতেও খারাপ। এই জন্য কুকুর মরার পর যেমনে গলায় রশি লাগাইয়া টানিয়া টানিয়া নেয়, এরপরে কুকুর মরার পর যেমনে গর্ত করিয়া মাটি চাপা দেয়, ওইভাবে আমারে মাটি চাপা দিবা। বলে আমাকে দেখিয়া যেন মানুষ শিখতে পারে, যারা আলেমদের বিরোধিতা করবে, আল্লাহর ওলিদের বিরোধিতা করবে, টুপিওয়ালাদের বিরোধিতা করবে, তাদের এমন অবস্থাই হবে মানুষ যাতে শিখতে পারে। কেউ বললে বলে দিবা যে আমার সন্তান আলেমদের কথা শুনতে পারতো না, টুপিওয়ালাদের কথা শুনতে পারতো না। এই এই তোমরা কই যাও, একটু বসো বসো বসো, একটু এখন উঠো না, বসো। অসুবিধা হইতেছে আপনাদের? একটু দিল দিয়ে অনুধাবন করে নেন। বলে মানুষ যদি বুঝতে পারে যে আমি মানুষ না, আমি অমানুষ, আমি কুকুরের চাইতেও খারাপ, কবরস্থানেও আমারে কবর দেওয়া দরকার নাই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ছাত্র যারা আছো যাও, ছাত্ররা যাও যাও। আপনারা বিরক্ত হইতেছেন নাকি? যদি কিছু মনে না করেন, আমি কি আর সামান্য সময় আলোচনা শোনাবো? আসতে বলবেন না, শোনাবো। একটু কাছে আসেন, কাছে আসেন। পিছনে আমার ভাইরা দাঁড়িয়ে আছে, ওনারা একটু বসে যাক, একটু কাছে চলে আসেন। আমি খুব দ্রুত শেষ করব, আর সামান্য সময়, খুব দ্রুত, আমার অনেক কথা বাকি আছে। আমি মূল কথা যেটা বলতে চাইতেছি এটা সামনে আমি বলবো ইনশাআল্লাহ। একটু কাছে চলে আসেন। দিল থেকে সকলের জন্য দোয়া করি, যারা কাছে এসেছেন, এগিয়ে এসেছেন,
আল্লাহ তাআলা আপনাদের জান্নাতের রাস্তা সহজ করে দিক। জোরে বলেন আমিন। একটু দিলটা নরম করে দেন। যুবক ডাক দিয়া বললেন, আমারে কবরস্থানে কবর দিও না, গর্ত খনন করিয়া গলার ভিতরে এইভাবে রশি মতো বানাইয়া টানিয়া টানিয়া নিয়ে যাবে, এরপরে মাটি চাপা দিবা। মানুষ যখন জানতে চাইবে কেন এমন করলা, বলে দিবা যে আমি মানুষ ছিলাম না, বাস্তবে আমি অমানুষ ছিলাম। আর যারা অমানুষ আলেম ওলামাদের বিরোধিতা করবে তাদের এমন পরিণতি হবে। যুবক চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে করে অন্তিম মুহূর্তে কথাগুলো বলতেছেন। কোন বান্দা যদি আজরাইল হাজির হওয়ার আগেও বান্দা তওবা করতে পারে, কোন বান্দা যদি জীবনের শেষ সময় অনুতপ্ত হইতে পারে, আমার আল্লাহ এমন দয়ার সাগর, আমার আল্লাহ এমন দয়াবান। কোন বান্দা যদি জীবনের শেষ সময় তওবা করার সুযোগ পায়, আজরাইলকে দেখার আগে, বলে মৃত্যুকে দেখার আগে বান্দা যদি তওবা করিয়া নিতে পারে, আমার আল্লাহ এই বান্দার জিন্দেগির গুনাহ মাফ করে দিবে। যুবক মাওলারে ডাক দিছে, মালিক আমার মতো নাফরমান আমি বলে গেলাম, আমার এমনটাই হওয়া উচিত। যুবক যে চোখের পানি ছাড়িয়া কান্না করেছে, অন্তিম মুহূর্তে এই কথাগুলো বলেছে, আমার মাওলার বড় ভালো লাগিয়ে গেছে। আল্লাহ ডাক দিয়া বলল, ও ফেরেশতার দল, আমার বান্দাকে আমি মাফ করে দিলাম, মাফ করে দিলাম, যা 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 আমার বান্দাকে রিসিভ করার জন্য বান্দার সামনে হাজির হ। এ বান্দা জমিন থেকে বিদায় হয়। এদিকে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি তিনিও ঘরের দরওয়াজায়, আল্লাহর বান্দির ঘরের দরওয়াজার ভিতরে হাজির। বলে কে? বলে আমি তোমার ওস্তাদ হাসান বসরি বলছি। বলে হুজুর আপনি আমার ঘরের দরওয়াজায় চলে আসলেন, আপনি তো বলছেন আপনি আসবেন না। বলে মা গো মা, আল্লাহর দয়া আমি বুঝতে পারি না। তোমাকে আমি বিদায় করে দেওয়ার পর আমাকে ইলহাম করা হলো যে আমি যাতে আরেকজন আল্লাহর ওলির জানাজা পড়তে হাজির হয়ে যায়। তোর সন্তান তো নাফরমান জানতাম, কিন্তু কিভাবে এত মর্যাদাওয়ালা হয়ে গেল? বলে হুজুর আমার মনে হয় আমার ছেলে এই কথাগুলো বলেছে, এই কারণে আমার আল্লাহ আমার সন্তানকে কবুল করে নিছে। মুসলমান নবীর আশিকের দল, যদি তুমি অনুশোচনা করতে না পারো, মরার আগে যদি অনুশোচনা করতে না পারো, কপাল পড়ে যাবে। জীবনে বহু বেয়াদবি করেছো, আর বেয়াদবি চলবে না। আলেমদের বিরোধিতা করা চলবে না, টুপিওয়ালাকে বিরোধিতা করা যাবে না, হক্কানি পীর মাশায়েখদের বিরোধিতা করা যাবে না। একটা জবানও বন্ধ রাখবেন না। বলেন এখন থেকে আমরা হক্কানি আলেম উলামাদের সোহবতে জিন্দেগি কাটাতে চাই কি চাই না? সাবধান, আলোচনার শুরুতে যেটা বলেছিলাম, এমন বান্দাও আছে যারা সুরে রয়ে গেছে, মানুষ হতে পারে নাই। আল্লাহ নবী বলেন, যেভাবে স্বর্ণের মালা কুকুরের গলায় দেওয়ার পর স্বর্ণকারের দোকানে নিলে স্বর্ণকার বলবে না যে এই মালার বড়ি কমে গেছে, দাম কমে গেছে, প্রতি বড়িতে ৫,০০০ কম, কেন এটা কুকুরের গলায় গেল? বলে না না না, স্বর্ণকার এমন কথা বলবে না। বলে মানুষ যে স্বর্ণ ব্যবহার করেছে ওটার যেই দাম, কুকুরের গলায় যেই স্বর্ণ ওটার একই দাম। অতএব সাবধান, স্বর্ণই স্বর্ণের মূল্য কমে না। এ মুসলমান নবীর আশিকের দল, বলে এলেম বড় দামি জিনিস, এলেম বড় সম্মানের জিনিস, এই এলেমের দাম বিন্দুমাত্র কমবে না। কোন বান্দা যদি দেখেন এলেম অর্জন করার পরে, হাফিজ হওয়ার পরে, আলেম হওয়ার পরে, মুফতি মুহাদ্দিস মুফাসসির হওয়ার পরে কোন বান্দার দ্বারা যদি মানবতা বিরোধী কার্যক্রম হয়, কোন বান্দার দ্বারা যদি মানবতার বিরোধী কার্যকলাপ হয়, কোন বান্দা যদি দেখেন ইহুদিদের দালালি করে, কোন বান্দা যদি দেখেন সন্ত্রাসী করে, তাইলে বুঝতে হবে বান্দা পরিত্যাজ্য। ইলমকে দোষারোপ করা যাবে না, কারণ ইলমের দাম কখনো কমে না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ নবী বলেছেন, শোনো, ওয়াদিউল ইলমি ইনদা গায়রি আহলিহি কামুকাল্লিবিল খানাজিরিল লুলু ওয়াদ যাহাব। বলে যে বান্দা কৃতজ্ঞ, যেই বান্দার ভিতরে কৃতজ্ঞতা নাই, নম্রতা নাই, ভদ্রতা নাই, শিষ্টাচারিতা নাই, আদব নাই,
এই বেয়াদবকে ইলমি দ্বীন শিক্ষা দেওয়া সুরের গলায় মণিমুক্তার মালা, স্বর্ণের মালা পরায়া দেওয়ার শামিল। এ মুসলমান নবীর আশিক, একটা জবানও বন্ধ রাখবেন না, দিল থেকে ইমানের আওয়াজ দিয়ে বলবেন বাস্তবে মানুষ না, বাস্তবে শুয়োর এমন কিছু বান্দা আমাদের দেশে আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন আছে না নাই? এরা কারা? যারা ইলম অর্জন করার পর আমার নবীকে বড় ভাইয়ের মতো মনে করে, আমার নবীর নামটা দেখবেন শ্রদ্ধার সাথে নেয় না, ওয়াজ মাহফিলে বয়ানে আমার নবীর নামটা শুধু নেয়, নামের পরে দুরূদ শরীফও পড়তে চায় না। যারা আমার নবীর নাম সম্মান ইজ্জতের সাথে নিতে চায় না, বুঝতে হবে এরা তারা। যারা বলে আমার নবীর তালাক, নূরের নবী তালাক, এরা তারা। যারা আমার নবীকে হায়াতুন নবী মানতে চায় না, নবী রওজা শরীফে জীবিত এটা মানতে চায় না, বুঝতে হবে এরা তারা। একটু দিল দিয়ে অনুধাবন করে নেন, একটা জবানও বন্ধ রাখবেন না। দিল যদি পরিষ্কার হয়, বলেন এমন একদল আমগো দেশে আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন আছে না নাই? আলহামদুলিল্লাহ, ইলম অর্জন করেছে, ইলমের সঠিক মর্মার্থ উপলব্ধি করনেওয়ালা বান্দাও আছে, অভাব নাই। বলে এরা কারা? এরা বড় বড় কথা কয় না, এরা বড় বড় ফতুয়া মারে না। নজর দিয়ে দেখো, নিবৃতে নির্জনে এরা মাওলাকে তালাশ করিয়া দিন কাটায়। এরা মাওলাকে কিভাবে পাওয়া যায় সাধনা চালায়। আমরা কপাল পোড়ার দল, তিনাদেরকে চিনলাম না। এ মুসলমান নবীর আশিকের দল, আমাদের নাগালি এমন বহু বান্দা আছে। আলহামদুলিল্লাহ, আপনাদের কাছেই বান্দা আছে যে নীরবে নিভৃতে মাওলার গোলামি করে, মাওলার বন্দী করে, আমার নবীর দুরুদ সালাম পড়ে, সারাক্ষণ ইয়াতীম অসহায়দের সাথে দিন কাটায়। আল্লাহর প্রিয় বান্দা যেখানে অসহায় মানুষ, বান্দা ওখানেই হাজির হয়। বলে মিডিয়া নাই, মিডিয়া কভারেজ নাই, কোনো প্রচার প্রসার নাই, নীরবে নিবৃতে বান্দা মাওলার বন্দেগী করে, বান্দা আল্লাহর প্রিয় বান্দা হয়ে বসে বসে আছে, আমাদের খবর নাই। এইরকম বান্দাদের পিছনে সময় কাটাইবা, আমার আল্লাহ তোমার কপাল খুলে দিবে, আমাদের কপাল খুলে দিবে। একটা জবানও বন্ধ রাখবেন না, দিল থেকে ইমানের আওয়াজ দিয়া বলবেন এইরকম বান্দা আপনাদের পাশেই আছে। বলেন আমরা তিনাদের সোহবত উঠাতে চাই কি চাই না? এরে মুসলমান নবীর আশিকের দল, আল্লাহ তাআলা বলেন ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। যাকে হিকমত দান করা হয়েছে, আল্লাহ এখানে ওয়া ইউতাল ইলমা বলেন নাই, ইলম যাকে দেওয়া হয়েছে তাকে প্রভূত পর্যাপ্ত কল্যাণ দান করা হয়েছে না। বলে শুধু ইলমের কথা বললেই হবে না, আল্লাহ বললেন ওয়া ইউতাল হিকমাতা, বলে ইলমও দেওয়া হয়েছে, ইলমের মর্মার্থ উপলব্ধির তৌফিকও দেওয়া হয়েছে। এমন বান্দা যারা হতে পেরেছে, এই বান্দারা প্রভূত পর্যাপ্ত কল্যাণওয়ালা হয়ে গেছে, কল্যাণের অধিকারী হয়ে গেছে। আরে ভাই, ইলম তো শয়তানের ওয়াসি, শয়তান তো মর্যাদাবান না, সম্মানী না। ইলম তো আবু জাহিলেরও ছিল, কিন্তু সে তো সম্মানী না। ইলম তো ফেরাউনের ছিল, সে তো সম্মানী না। সাদ্দাত কারুনের ইলম ছিল, সে তো সম্মানী না। বলে সম্মানী হবে তারা যারা ইলম অর্জন করেছে, পাশাপাশি ইলমের মর্মার্থ উপলব্ধির তৌফিক আল্লাহ তাআলা ভিক্ষা দিছে, এমন বান্দারা সম্মানী বান্দা হবে। এ মুসলমান নবীর আশিকের দল, সাবধান, ইলম বহুত আছে, সুন্দর চেহারা, বাচন ভঙ্গি চমৎকার, কিন্তু ইসলামের দুশমন, মুসলমানদের দুশমন, বেঈমানদের দালাল, এদের থেকে সাবধান। বরং ইলম আছে, ইলমের মর্মার্থ উপলব্ধি করেছে, এমন বান্দাদেরকে জড়ায় ধরো, এমন বান্দাদের সুহবতে যাও, আমার আল্লাহ কপাল খুলিয়া দিবে। একটা জবানও বন্ধ রাখবেন না। বলেন আমরা এমন বান্দাদের সুহবতে চলার সিদ্ধান্ত নিতে চাই কি চাই না? আল্লাহ নবী বলেন, আল্লাহ যাকে সম্মান দিতে চান, ইজ্জত দিতে চান, মর্যাদা দিতে চান, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, বলে দ্বীনের বুঝ, সহি বুঝ আল্লাহ তাকে দান করেন, সহি ইলম, সহি বুঝ আল্লাহ তাকে দান করেন। ইলমের মাধ্যমে, ইলমের মর্মার্থ উপলব্ধির করানোর মাধ্যমে আল্লাহ সম্মান, ইজ্জত, মর্যাদা বাড়ায় দেন। আল্লাহ নবী বলেন, শোনা, এই সম্মান, ইজ্জত, মর্যাদা আল্লাহ তাআলা দান করেন। আল্লাহ তাআলা
যারা দান করেন আল্লাহ দাতা, আর আমি নবী হলাম কাসেম, আমি বন্টনকারী। ইন্নামা আনা কাসেম, নবীজি বলেন আমি নবী কাসেম, আমি বন্টনকারী। ইজ্জত মর্যাদা সম্মান এগুলো আমি বন্টনকারী। ইলমের মাধ্যমে বান্দা ইজ্জতওয়ালা হয়, সম্মানওয়ালা হয়। বলে বান্দার ইলম নাই, কিন্তু ইলমওয়ালাদের সোহবতে গিয়া বান্দা সম্মানী হয়। মুসলমান নবীর আশিকের দল, আল্লাহর নবী বলেন ইজ্জত চাও, মর্যাদা চাও, সম্মান চাও, আমার কাছে আসো। আমার সাথে যাদের সম্পর্ক তাদের কাছে যাও, কারণ নবীজি হলেন বন্টনকারী, আল্লাহ হলেন দাতা। আল্লাহু ইউতি, আল্লাহর নবী বলেন আমি বন্টনকারী, দাতা হলেন আমার আল্লাহ। এ মুসলমান নবীর আশিকের দল, তাইলে নবীর সাথে যাদের মহব্বতের সম্পর্ক তারা সম্মানওয়ালা, ইজ্জতওয়ালা। আমার নবীর সাথে যাদের সম্পর্ক নাই, যারা গুস্তাখে রাসূল, আমার নবীর বিরোধী, নবীর গালি দেয়, নবীর ইজ্জত দিতে চায় না, সম্মান দিতে চায় না, ইয়াজিদের দালালি করে আমার ইমাম হুসাইনকে কাঠগড়ায় দাঁড় করায়, দুনিয়া লোভী বানাইতে চায়, এই রকম যারা আছে তারা সম্মানের অধিকারী না, মর্যাদার অধিকারী না। বরং যাদের সম্পর্ক আমার নবীর সাথে, যাদেরকে আমার নবীর সাথে যাদের যোগাযোগ হয়, নীরবে নিভৃতে নবীর দিদার যাদের নসিব হয়, এরাই হলো উঁচু মর্যাদাওয়ালা, সম্মানওয়ালা। একটা জবান বন্ধ রাখবেন না, বলেন আমরা এইরকম খাঁটি বান্দাদের বন্ধু বানায় নিতে চাই কি চাই না? আমার মালিক বলেন শোনো, আল্লাহ তাআলা বলেন এই জমিনে কোন বান্দা সম্মানী, কোন বান্দা ইজ্জতওয়ালা, মর্যাদাবান? বলে হিন্দুরাও বান্দা, খ্রিস্টানরাও বান্দা, বৌদ্ধরাও বান্দা, সব বান্দা। এই বান্দাদের মধ্যে কোন বান্দারা আদবওয়ালা বান্দা, আল্লাহর মহব্বতের বান্দা? আল্লাহ তাআলা বলেন যারা ঈমানওয়ালা, যারা ঈমানদার, এরা আদবওয়ালা বান্দা। ঈমানওয়ালাদের আল্লাহ মর্যাদা বুলন্দ করে দেন, বাড়ায় দেন। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। এই জমিনে সবাই তো বান্দা, আমার সামনে যারা বসা আছেন আপনারাও বান্দা, সবাই তো আদম আলাইহিস সালামের সন্তান। যারা সামনে ফকিরের মতো বসা আছেন আপনারাও আদম সন্তান। যারা দোকানে দুনিয়াবি কাজে সময় দেয় তারাও আদম সন্তান। হাবিলও আদম সন্তান, আদম আলাইহিস সালামের সন্তান। আবার বাবার কথা অস্বীকার করেছে, চূড়ান্ত বেয়াদবি করেছে কাবিল, সেও আদম আলাইহিস সালামের সন্তান। এ মুসলমান, সবাই তো আদম সন্তান, সবাই তো আদম আলাইহিস সালামের সন্তান, আল্লাহর বান্দা। একটা জবানও বন্ধ রাখবেন না, বুঝে থাকলে আওয়াজ দিয়ে বলেন এই বান্দাদের মধ্যে তফাৎ, ব্যবধান, পার্থক্য আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন এই বান্দাদের মধ্যে তফাৎ, পার্থক্য, ব্যবধান আছে না নাই? জবাব হলো কিছু বেয়াদব, কিছু আদবওয়ালা। একটা জবানও বন্ধ রাখবেন না, দিল থেকে ঈমানের আওয়াজ দিয়ে বলবেন। দিলে যদি ভেজাল থাকে আওয়াজ দেওয়া দরকার নাই, দিলটা যদি পরিষ্কার হয় একটু দিল থেকে আওয়াজ দিবেন। কবুল করার মালিক আমার আল্লাহ। বলেন আমরা আদবওয়ালা বান্দাদের কাতারে শামিল হতে চাই কি চাই না? আল্লাহ তাআলা বলেন আদবওয়ালা বান্দাদের মর্যাদা আমি বাড়ায় দেই। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, বলে বান্দাদের মধ্যে যারা ঈমানওয়ালা, যারা ঈমানদার, এদের সম্মান আল্লাহ বুলন্দ করে দেন, এদেরকে আল্লাহ ভালোবাসেন, এদের মর্যাদা বুলন্দ করে দেন। আর ঈমানদারদের মধ্য থেকে আমার আল্লাহ যাদেরকে মনোনীত করেন, পছন্দ করেন, ভালোবাসেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যারা ইলম অর্জন করনেওয়ালা। আগে এর আয়াত আমি শোনালাম, আয়াতের অংশ শোনালাম, শুধু ইলম না, বলে হিকমতওয়ালা, ইলমের পাশাপাশি ইলমের সঠিক মর্মার্থ উপলব্ধি করনেওয়ালা। এই বান্দা যারা হয়, এই সৌভাগ্যপ্রাপ্ত বান্দা যারা হয়, এই বান্দাদের মর্যাদা বহু গুণে আমি আল্লাহ বুলন্দ করে দেই। তাহলে ঈমানদারদের সম্মান আল্লাহর কাছে, ঈমানদারদের মর্যাদা আল্লাহ বাড়ায় দেন। এই ঈমানদারদের মধ্য থেকে যাদেরকে ইলম দান করেন, হিকমত দান করেন,
এই হিকমতওয়ালা বান্দারা যাদেরকে ইলমের সঠিক মর্মার্থ উপলব্ধির তৌফিক দান করেন, এই তৌফিক প্রাপ্ত বান্দারা বহু মর্যাদায়, বহু উচ্চ মর্যাদায় সমাসীন হয়ে যায়। এই বান্দাদের মর্যাদা আল্লাহ বুলন্দ করিয়া দেয়। এ মুসলমান ইমানদার, তাইলে ইলম, মর্যাদা, সম্মান, ইজ্জত এগুলো নবীজি বন্টনকারী দাতা আমার আল্লাহ। কোন বান্দা যদি চিন্তা করে নবীরে বাদ দিয়া সরাসরি আল্লাহর কাছ থেকে নিয়ে আসবে, আমি আহলে কোরআন হব, নবীর সুন্নাত মানবো না, নবীর হাদিস মানবো না, কোরআন মানলেই হবে, আর কিচ্ছু লাগবে না। একদল ভণ্ড বাংলাদেশে বের হয়ে গেছে, নাম দিছে আহলে কোরআন। বলে কোরআন ছাড়া আর কিচ্ছু মানা যাবে না, কিছু মানি না। যারা কোরআন ছাড়া কিছু মানে না, নবীর হাদিস মানে না, নবীর সুন্নাত মানে না, এরা ভণ্ড বাতিল, এরা কখনো মর্যাদাওয়ালা হতে পারে না। জোরে কোন ঠিক কিনা? আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? একদল ভণ্ড আহলে কোরআন বলে শুধু কোরআন মানি, হাদিসের দরকার নেই। নাউজুবিল্লাহ বলবেন না? আবার একদল আছে শুধু বুখারী আর মুসলিম মানি, আর অন্য হাদিস মানি না। এরাও ভণ্ড বাতিল। চিল্লায় বলেন ঠিক কিনা? আজকে কত ভাবে আমাদের ইমান চোর, ইমান চুরি করার জন্য আমাদের পিছনে লেগে গেছে, আর আমরা দিশেহারা হইয়া ওদের পিছনে দৌড়াইতেছি। একটু সাবধান, সচেতন হন। নবীর সাথে যার সম্পর্ক নাই তার সাথে সম্পর্ক করতে যাবেন না। কিছুই পাবেন না। পাবেন কি? বলে পকেট খালি হবে, সব যাবে, ইজ্জত যাবে, মর্যাদা যাবে, সম্মান যাবে। মরার পর মানুষ আপনাকে ধিক্কার দিবে। বলে নবীর সাথে যাদের সম্পর্ক তাদের সাথে সম্পর্ক লাগাও, তাদের ভালোবাসো। সঠিক মর্মার্থ উপলব্ধি করেছে এমন বান্দাদের সোহবতে যাও, আমার আল্লাহ মর্যাদা সম্মান বাড়ায় দিবে। একটা জবানও বন্ধ রাখবেন না। বলেন আমরা আল্লাহ প্রিয় বান্দা, আল্লাহর বলি যারা আছে তাদের সোহবতে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চাই কি চাই না? বলেন আল্লাহ, বলেন আল্লাহ। একটা জবানও বন্ধ রাখবেন না। বলেন আল্লাহ আমাদেরকে আপনার ওলিদের পথে চলার তৌফিক দেন। চিল্লায়া বলেন আমিন। প্রিয় ভাইরা, আমি আর আলোচনা লম্বা করব না। আপনাদেরকে অনুরোধ করে যাব, আপনাদের আশেপাশে যারা আছে আলেম উলামা, তিনাদেরকে সম্মান দিবেন, ইজ্জত দিবেন, মর্যাদা দিবেন। কারণ আপনাদের কপাল ভালো, আপনাদের আশেপাশে খুব কাছে যারা আছে তিনারা বাস্তবেই এলেমওয়ালা, এলেমের মর্মার্থ উপলব্ধি করে নেওয়ালা। তো নিজের কাছে যেহেতু আছে, আমরা সুযোগটা লুপে নিব, সুযোগটা কাজে লাগাবো। সবাই বলেন আমরা রেডি আছি তো? ইনশাআল্লাহ। আসতে বলবেন না, রেডি আছি তো? আল্লাহ কবুল করেন। জোরে বলে আমিন। এবার বলেন আমরা সম্মান ইজ্জত মর্যাদাওয়ালা হতে চাইনি? তাইলে আল্লাহ নবীকে ছাড়া সম্মান ইজ্জত মর্যাদা পাওয়া যাবে? আপনাদের পাশে এখানে মাদ্রাসা, এটা আমার নবীর ফ্যাক্টরি, আমার নবীর ফুল বাগানের একটা বাগান এখানে আছে। এ বাগান থেকে যারা মধু সংগ্রহ করবে, এ বাগান থেকে যে ফুলগুলো ফুটবে ইনশাআল্লাহ, এই ফুলগুলো আমার মদিনাওয়ালার আশেক হবে, ভণ্ড বাতিল হবে না। এটা আমাদের দিলের বিশ্বাস। আপনারা কি আমার সাথে একমত? আসতে বলবেন না একমত? যেহেতু লাইন ঠিক আছে, লাইন ঠিক আছে, লাইনে কোনো ঝামেলা নাই, তাহলে এই ফ্যাক্টরি থেকে, এই বাগান থেকে যা বের হবে আশা করা যায় সব ফিউর নির্ভেজাল আশেক তৈরি হবে। কথা কন ঠিক কিনা? এজন্য বাগানের দিকে সবাই খেয়াল রাখবেন, এ বাগান যাতে নষ্ট না হয়, এ বাগানে যাতে শকুনদের নজর না পড়ে। এইরকম আরো বহু বাগান আছে, এই বাগানগুলার পরিচর্যা করবেন ইনশাআল্লাহ। এই বাগানগুলোর উসিলায় আল্লাহ তাআলা আপনাদের ইজ্জত মর্যাদা বুলন্দ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বাগানে যারা আছে দেখাশোনা করে, তিনাদের দেখাশোনা আমরা ঠিকমতো করতে পারি এমন তৌফিক আল্লাহ আপনাদের সকলকে দান করে দেন। একটু জোরে বলতে হবে আমিন। আমি যা বুঝাইতে চাইছি আশা করি সবাই বুঝছেন, বুঝছেন তো ইনশাআল্লাহ। আর শোনেন, এই যে আমরা আসছি, আমরা বয়ান করেছি, এখন চলে যাচ্ছি, আমাকে দাওয়াত করছিল কি? ওই ভাইকে জিজ্ঞাসা করেন যে আনতে কত কষ্ট হয়েছে। এখানে আরো যারা আসবেন
তিনাদেরকে এখানে আনা অত সোজা না, বহু কষ্ট করে তিনাদেরকে আনতে হয়। ফোন, মাঝে মধ্যে ফোন, আর প্রোগ্রামের দিন তো আরো মাথা নষ্ট। হুজুর যদি আবার মিস করে, আজকে যিনি আসবেন তিনি যদি মিস করেন তো মারাত্মক সমস্যা। কি যে টেনশন, অনেকের প্রেশারও বেড়ে যায়, আবার লো হয়ে যায় অনেকের টেনশনে যে হুজুর যদি মিস করে। তাইলে ফোনের উপরে ফোন, কত চেষ্টা, কত প্রচেষ্টা, এরপরে আমরা আসি, আলোচনা শুনাই যতটুকু সম্ভব। হয়তো ইমানের কিছু খোরাক দিয়ে যাওয়ার চেষ্টা করি, কিন্তু আমাদেরকে সবসময় পান? কথা কয় না, সবসময় পাবেন? রাত্রে 3টায় আপনার কাউরে, ঘরের কাউরে ভূতে ধরছে, আপনি আমারে চাঁদপুর থেকে নিয়ে আসতে পারবেন? তাহলে আপনি যেতে হবে কার কাছে? কাছে যে আছে তার কাছে। মিয়া সাহেবের কাছে যাবেন, মাদ্রাসার মিয়া সাহেবদের কাছে আসবেন। এজন্য সাবধান, তিনাদের সাথে দুর্ব্যবহার করে আমাদেরকে সম্মান দিলে আল্লাহ খুশি হবে না। তিনাদেরকে ভালোবাসবেন, সম্মান দিবেন, কারণ তিনারা আপনার দুঃখে সুখে আপনার পাশে পাবেন, তিনাদেরকে কাছে পাবেন, সব সময় তিনারা আপনার কাছের। এজন্য তাদেরকে ভালোবাসবেন তো ইনশাআল্লাহ? কথা বলে না, ভালোবাসবেন তো? তিনাদের সাথে সুসম্পর্ক রাখবেন তো? আল্লাহ তাআলা এই দুঃখের দিনে আমরা যাদেরকে পাশে পাবো তাদের সাথে ভালো সম্পর্ক রাখার তৌফিক দেন। জোরে বলেন আমিন। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله رب العالمين. الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا رب العالمين, হে পরওয়ারদিগারে আলম, আয় আল্লাহ একটু মায়ার নজর দেন, একটু মায়ার নজর দিয়ে দেখেন না গো মালিক, একটু মায়ের নজর দিয়ে দেখেন কত দামি দামি বান্দারা ফকিরের মতো নত যেন হয়ে নিচে বসে বসে লম্বা সময় আলোচনা শুনলো। আয় আল্লাহ, পরিশেষে তওবা ইস্তেগফার পড়ে, দুরূদ পড়ে, বড় আশা নিয়ে 2 হাত জোড়া করে আপনার শাহেনশাহী দরবারে আমি গুনাহগারের সাথে আমিন আমিন বলতেছি গো আল্লাহ। আয় আল্লাহ, কেমনি আপনি ফিরায় দিবেন জানি না। এতগুলো মানুষ দুনিয়ার কারো ঘরের দরওয়াজায় গিয়া যদি দুনিয়াবি কিছু চাইতো, খালি ফিরাই দিতে পারতো না। আয় আল্লাহ, লজ্জা পাইতো, শরম পাইতো, খালি ফিরাইতে পারতো না। আমাদের দিলের বিশ্বাস আপনি আমাদের ফিরাইয়া দিবেন না। আয় আল্লাহ, বড় আশা নিয়ে হাত বাড়াইলাম, মেহেরবানি করে আমাদেরকে নৈরাশ করে দিয়েন না গো আল্লাহ। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের দ্বারা ভুল ত্রুটি, বেয়াদবি, বেখেয়াল যা হয়ে গেল সমস্ত ভুল ত্রুটিগুলো ক্ষমা করে সওয়াব লক্ষ কোটি গুণ বাড়াইয়া আমাদের কলিজার টুকরার রওজা মোবারকে সোনার মদিনায় হাদিয়া কবুল করেন আল্লাহ। আয় আল্লাহ, ওখান থেকে বরকতময় করে মেহেরবানি করে তাম দুনিয়াতে আয় আল্লাহ যত ঈমানওয়ালা বান্দা বান্দি এসেছিল জমিন থেকে বিদায় হয়ে গেল, প্রত্যেকের রুহে রুহে হাদিয়া কবুল করেন আল্লাহ। আয় আল্লাহ, খাস করে বাংলার জমিনে যাদের ত্যাগ তিতিক্ষার বিনিময়ে, জিনাদের ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আমরা এত সুন্দর পরিবেশ পাইলাম, বয়ান করার সুযোগ পাইলাম, ঈমান আকীদার কথা বলার সুযোগ পাইলাম, মসজিদ পাইলাম, মাদ্রাসা পাইলাম। আয় আল্লাহ, আপনার ওই প্রিয় প্রিয় বান্দাদের দারাজাতকে বুলন্দ করেন আল্লাহ।
আয় আল্লাহ খাস করে শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমাতুল্লাহি আলাইহির দারাজাতকে বুলন্দ করেন আল্লাহ। আয় আল্লাহ এই বাগানের প্রতিষ্ঠাতা শামসুল হুফাজ হাফিজ আলাউদ্দিন রহমতুল্লাহি আলাইহি আয় আল্লাহ তিনার দারাজাতকে বুলন্দ করেন আল্লাহ। এই এলাকার যত বান্দা বান্দি জমিন থেকে চলে গেল প্রত্যেকের কবরগুলো জান্নাতের টুকরা বানায়া দেন আল্লাহ। আয় আল্লাহ এখানে যারা হাত বানায় দিল জানি না গো মালিক, কে জানি মা হারা বাবা হারা, মেহেরবানি করে মা বাবার কবরগুলো জান্নাতের টুকরা বানায়া দেন আল্লাহ। আয় আল্লাহ যাদের মা বাবা হায়াতে বেঁচে আছে প্রাণ ভরে খেদমতের সুযোগ দান করেন আল্লাহ। আয় আল্লাহ আমার বাবা মা অসুস্থ, মেহেরবানি করে সুস্থতার নিয়ামত দান করেন। আয় আল্লাহ আমাদের সামনে আমাদের বাবা মাকে কষ্ট দিয়েন না গো আল্লাহ। আয় আল্লাহ মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করেন। আয় আল্লাহ মাদ্রাসার খাদেম যারা তাদেরকে কবুল করেন, যে যেভাবে মাদ্রাসায় সহযোগিতা করে প্রত্যেকের সহযোগিতাগুলো কবুল করেন আল্লাহ। আয় আল্লাহ মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল করেন, যে যেভাবে মাহফিলে সহযোগিতা করে প্রত্যেকের সহযোগিতাগুলো কবুল ও মঞ্জুর করেন। আয় আল্লাহ যারা প্রবাসী মেহেরবানি করে তাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন, নিরাপদে রাখেন। আয় আল্লাহ মেহেরবানি করে ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনি হেফাজত করেন আল্লাহ, জালেমদের মেরুদণ্ড ভাঙ্গিয়া দেন আল্লাহ। আয় আল্লাহ জানি না কোন দিন জানি মালাকুল মউত আমাদের সামনে হাজির হয়ে যায় আল্লাহ, ঘরের কোনায় কাপুরুষের মতো মরণ আমাদেরকে দিয়েন না, দিনের পথে ইমানের পথে আমাদেরকে মরণ ভিক্ষা দিয়েন আল্লাহ। জীবনের শেষ সময় শাহাদাতের মরণ নসিব করে দিয়েন আল্লাহ। আয় আল্লাহ আপনার হাবিবের চেহারা মুবারক দেখাইয়া আমাদের সকলের জবানে কলবে কবুল করে নিয়েন ইমানি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বসবেন ইনশাআল্লাহ। আমার পরে আলোচনা কে করবে? হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনাদের সকলের প্রিয় সকলের পরিচিত উস্তাজুল উলামা আল্লামা সিরাজুল ইসলাম ফারুকী সাহেব, উপাধ্যক্ষ বুরাইয়া কামিল মাদ্রাসা, তিনি এসেছেন আলোচনা করবেন। সবাই ইনশাআল্লাহ মনোযোগী হয়ে শুনবেন। আলহামদুলিল্লাহ।